এরপরে আমরা নৌকোয় উঠবো বলে ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। চলে আসলাম ফেরিঘাটের সামনে। অনেক দোকানপাট দেখতে দেখতে চলেছি। দু সাইডে খুব দোকানপাট রয়েছে। টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারের সামনে গিয়ে টিকিট কালেক্ট করে একটু দেখছিলাম চারপাশটা, তারপরে নৌকোর উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে নৌকোতে উঠে পড়লাম। আবহাওয়াটা এত সুন্দর ছিল, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একটু ঠান্ডা শীতই করছিল নৌকোর হাওয়ায়। তো সাইকেল ঠাইকেল সব নিয়ে দেখি নৌকোর মধ্যে সব লোক উঠে দাঁড়িয়েছে। বেশিক্ষণ সময় লাগবে না, একটুখানি এপার থেকে ওপার যাইতে যেইটুকুনি সময়। তো দেখো চলেই আসলাম। ঘাটে নৌকো ভিড়ে গেছে। এবার আমাদের আস্তে আস্তে একটুখানি সময় তো বেশিক্ষণ লাগে না, নৌকো থেকে নামার পালা। এবার এখান থেকে হয় হেঁটে নয়তো অটোতে করেও যাওয়া যায় মন্দিরে, বেশিক্ষণ টাইম লাগে না। তো আমরা হেঁটে হেঁটেই রওনা দিয়েছিলাম। খুব ভিড় হয়েছিল, ছুটির দিন বলে কথা। সবাই তো একটু আধটু ঘুরতে চাই, ওয়েদারটাও ভালো। প্রচুর মানুষ এসছিল আজকে নবদ্বীপে। শনিবার দিনটাও ভালো, ছুটির দিন পেয়েছে, ব্যাস সবাই মিলে চলেছে। চারিদিকে কত সুন্দর সুন্দর মন্দির, অনেক দোকানপাট সাজিয়ে দোকানিরা বসেছে। মন্দিরগুলোও দেখবার মতো, খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ হ্যাঁ আমরা অবশেষে চলে আসলাম মায়াপুরের মন্দিরে। গেটের কাছে চলে এসেছি। এবার আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করেছি। দেখো মানুষে মানুষে ভিড়। ভিড় না থাকলেও ঘুরতে এসে জায়গাটা ভালো লাগে না, আবার অতিরিক্ত ভিড় হলেও কোনো কিছু ভালো লাগে না। চারপাশটা দেখো কত মানুষ এসছে। ঢুকেই সবাই দেখছি একটা সুন্দর জায়গা সিলেক্ট করে সব যে যার মতো সেলফি তুলছে, ফটো তুলছে। আমরাও ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। এরপরে পুরো মন্দিরটা ভালো মতন ঘুরে দেখব। আজ এখানেই আসছি, পরের অংশ পরবর্তী রেকর্ডিংয়ে দেখে নিও।